এমন করছে, লোকের রবীন্দ্র সমালোচনা আছে, নজরুল সমালোচক আছে, তোমার নজরুল সমালোচক আছে, আর মৌহা ভুল করলে সেটা বললে এরা কামড়াতে আসে। মানে এরা একবারে ছোটলোক পরিবার থেকে বিলং করে, সমালোচনা ব্যাপারটাই বোঝে না। রবীন্দ্র সমালোচক বলে একটা গ্রুপ আছে, আর কোথাকার কি একটা ছেঁদো ব্লগার শাশুড়ির মরা বিক্রি করেছে, তার নাকি এত শাশুড়ির প্রতি প্রেম, তাহলে সে এত ঘুরে বেড়াতে পারে? সে নববর্ষের বাজার করছে, আর তোমরা বলছো নারীর টান। আজকে ওর বাচ্চাগুলো দেখো। রিয়া ফ্রম ইউএসএ একটা ব্লগ দেখলাম, এখনো পুরোটা দেখা হয়নি কারণ আমার বেশিক্ষণ দেখতে দেয় না ওয়াইটি, আমার উচিত নয় দেখা। আমার মাথার যন্ত্রণার জন্য ওষুধ আনতে গেছে এখন, বুঝতে পারছো? কাঁড়ি কাঁড়ি টাকা খরচা হচ্ছে, প্লাস মানুষগুলোর হেডেক বলো দেখিনি। কাজকর্ম ছেড়ে 24 ঘন্টা আমার পেছনে লেগে আছে, সেবা করছে। সুতরাং আমাকে যা বলে আমি তাই শুনি, আমার বেশিক্ষণ এই মোবাইল দেখা উচিত নয়। হ্যাঁ, শুধুমাত্র কন্টেন্টটুকু দেখি। কন্টেন্ট খুঁজে পেতে আমার যথেষ্ট প্রবলেম হচ্ছে। আমি ওই 3-4 দিন হসপিটালে ছিলাম, আমার নিউজ ফিড উল্টোপাল্টা হয়ে গেছে। কী সব আসছে ভিডিও, এগুলো আমি সাজ্জমে দেখি না, এগুলো নিয়ে আমি কাজও করি না, নট ইন্টারেস্টেড করতে করতে পাগল হয়ে যাচ্ছি। তো একটা কথা বোঝো, কতগুলো ব্লগার তারা নিজেদের বাড়ির যে কথাগুলো ওগুলো নাটক করে, কিছু অসভ্যতা এবং কিছু নোংরামো দিয়ে পরিবেশনা করে তারা রোজগার করছে। তাদের পুজো করার স্টেজে নিয়ে যেও না। সমালোচনা তো করবোই, মরা বিক্রি করবে, নিউজ ফিডে খুললেই মরা ভাসছে, মৌহার শাশুড়ির মরা ভাসছে। এটা সম্পূর্ণ ওই ডলার লোভী ব্লগারটার জন্য। যতদিন ও অন্যায় করেনি, ওকে নিয়ে কেউ তো বলেনি, তাও তো আমি ভদ্রভাবে বলি, রোস্টার হলে ছেঁড়ে ফেলে দিত। তো যাই হোক, একটা জিনিস, এই ভিডিওটা করতে এসেছি সুকে নিয়ে। শু নয়, ও টক্সিক দালালটাকে নিয়ে। মারিয়ার সুখে হিংসে করছে। মারিয়ার বর একটুখানি হেল্প করে দেয়, বুঝতে পারছো? কেয়ারিং মানেই তাই, কেয়ারিং মানেই সবসময় এরম করে আই লাভ ইউ তা নয়। আমার যেমন, আমার এখন কেয়ার কীভাবে করছে, একটু চা করে দিচ্ছে, হাতে হাতে চাটা দিয়ে যাচ্ছে, খাওয়া হয়ে গেলে কাপটা নিয়ে চলে যাচ্ছে। এটাই কেয়ার, এটাই ভালোবাসা। প্রয়োজনে যে পাশে দাঁড়ায়, বুঝতে পারছো? এইটাই সেবা, সন্তানের ক্ষেত্রে সেবা, হাজব্যান্ডের ক্ষেত্রে ভালোবাসা, যেটা মন্দিরার লাইফে মিসিং ছিল বলেই মন্দিরার ওই এপিসোডটা ঘটেছে। এবং এই রকম একটা দর্শকরা জনে জনে বললো এইরকম টক্সিকটাকে ঢুকিও না। ও বলে বলে সোমনাথের মনের মধ্যে এমন একখানা ব্যারিয়ার গড়ে তুলছে যে এক্ষুনি আমাকে তো মালতী মেশো বলবে, আমি মন্দিরারকে যদি 1 কাপ চা করে খাওয়াই, এবার ওই 1 কাপ চা মাথায় একটু হাত বুলিয়ে দেয়া, ওটা পরম পাথেয় হয়ে দাঁড়ায়, জানো? হাজব্যান্ড চা করে দিয়েছে, আরে 9 লাখ হারের থেকে প্রিয়, 9 লাখ হার ডায়মন্ড নেকলেসের থেকে প্রিয়। বুঝবে কি করে যারা নিজেদের বরকে ভেড়া বানিয়ে রাখে, তারা বুঝবে কি করে? আজকে তোমার মালতী মেশো বলছে তোমার মালতী মেশো বলছে তোমার মানে মারিয়ার বরকে বলছে, আরে তোর বর তো কবে থেকে মালতী মেশো হয়ে আছে। নিজের বাড়িতে, নিজের বাপের করে দেয়া দোতলা বাড়িতে কোনো ভদ্র ঘরের পুরুষ মানুষ কাপড় কাচবে? করে দেখা দেখিনি? ঘাড় ধরে পেছনে 2 লাথ মেরে বউটাকে তাড়াবে। ভদ্র ঘরের পুরুষ মানুষ নিজের বাড়ির বাপের করে দেয়া দোতলা বাড়িতে বসে বউয়ের কাঁথা কাছে? মালতী মেশো তোর বাড়িতে আছে, বুঝতে পারছিস? মারিয়ার হিংসে করছিস কেন? মারিয়ার সুখে হিংসে করছিস কেন? ঘরের কাজ যেটা মারিয়া পারছে না সেটা করে দিচ্ছে, ওইটাই তো কেয়ার রে, ওইটাই তো টেক কেয়ার। তুই বুঝবি কী করে? তোকে তো টেক কেয়ার কোনোদিন করেনি, তোকে তো এটিএম কার্ড হিসেবে ইউজ করছে। ঠিক, রাইট ফর ইউ, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। তুই যেমন টক্সিক, অন্য লোকের সম্পর্ক ভাঙতে চাস, অন্য লোকের সম্পর্ক ভাঙতে চাস, আর মারিয়া তোকে ইউজ করেছে। তুই তো দালাল, তোকে দালাল হিসেবে দালালি দিয়েছে, যে অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছেড়ে খাচ্ছে, মানে তোকে ওর হয়ে বলার পাট্টা দিয়েছে, বুঝতে পারছিস? বোঝো ঠেলা, তার ব্রেকআপ হয়েছে, সে হয়তো এসে দুটো কথা বলেছে, তার জন্যে দুটো সান্ত্বনা দিয়েছে, সেইটাও কন্টেন্ট করে বিক্রি করবে যে আমি দুটো ভালো কথা বলেছি, তার দাম নেব না। এইরকম টক্সিককে কেউ ফোন অবধি করো না, কল রেকর্ড তুলে রেখে ছেড়ে দেবে। আবার আমার কন্টেন্ট আবার যোগ্যতা নেই। আরে তুই কী রে, তুই কি, তোর কিসের ঢ্যাকের যোগ্যতা? তুই কি
তুই তো লোকের বাড়ি গিয়ে খাসির মাংস খেয়ে এসে তাদের হয়ে ভুল বকবক করিস, তাদের হয়ে তুই চাটুকারিতা করিস, বুঝলি? মারিয়া কিন্তু নিজের কন্টেন্ট দেয়, তার বর তার জন্যে যেটা করছে প্রেগনেন্ট অবস্থায়, এটাকে কেয়ার বলে, এটাকে মালতী মিশো বলে না, কারণ তোদের বাড়িতে তো এই কালচার নেই, তুই তো জানবি না। তোর বর মালতী মেশো, তোর বর যে নিজের বাপের দেয়া দোতলা বাড়িতে বসে তোর কাঁথা কেচে দিয়েছে, তোর সায়া কেচে দিয়েছে, বুঝতে পারছিস? ওইগুলো মালতী বেশো, তোর বর মালতী মিশো, মারিয়ার বর নয়। মারিয়ার বর হচ্ছে কেয়ারিং, বুঝতে পারছো? যেমন আমার এখন নিজের যে কন্ডিশনটা হয়েছে, আমি উইক হয়ে গেছি, আমার শরীর খারাপ কিছু না, বুঝতে পারছো? এখন যে আমার কাজগুলো যারা করে দিচ্ছে সেটাই তো কেয়ার, যাতে আমার কাজ না করতে হয়, বুঝতে পারছো? এই যে আমার জন্য এখন বিশাল বিশাল সাইজের কলা, ডাব আর ওই মাথা যন্ত্রণার ওষুধ নিয়ে এসছে, এইগুলোই কেয়ার, বুঝতো? স্বামী স্ত্রীর যে লাইফে প্রতিদিন গোলাপ নিয়ে আই লাভ ইউ বলার থেকে এক কাপ চা করে দেয়া, একটু মাথায় হাত বুলিয়ে দেয়া, এই যে বন্ধন না, এই বন্ধন 7 জন্মের চেয়ে বেশি বন্ধন, এই বন্ধন ছাড়া যায় না। বিকেল হলেই মনটা ছকছক করে, ও থাকলে আমায় চা করে খাওয়াতো। মালতী মেশো নয়, তার মানে তোর বাড়িতে তোর বাপ কোনো দিন তোর মায়ের টেক কেয়ার করেনি, আর তোর বর তোর কোনো দিন টেক কেয়ার করেনি, তুই জানিসই না। তো এই টক্সিক দালাল, আমি যেটা পড়লাম ওই মন্দিরার কমেন্ট বক্সে যেটা পড়লাম, যে ছদ্দি ভাই নাকি ছুঁচ হয়ে ঠুকে ফাল হয়ে বেরিয়ে যাচ্ছে। কারণ কি, ও নাইটির বিজনেস করতে শুরু করেছে, এবং কেউ একজন লিখেছে, আমি কিন্তু পড়েছি কমেন্টটা, যে যারা মন্দিরার থেকে নাইটি নাও তারা কেউ একটাও এই টক্সিক দালালের থেকে নাইটি নেবে না, ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে, বুঝতে পারছো? সোমনাথ বারণ করেছিল, মন্দিরা শোনেনি। মন্দিরা ভেবেছে কন্ট্রোভার্সি কুইনকে নিয়ে কবজা করে মুখে একটুখানি রুটি ছুঁড়ে দিয়ে কুকুরের মতো ওটাকে ইউজ করবে, কিন্তু ওই কুকুর যে ওর জীবনটাকে ছিঁড়ে ফালা করে দেবে সেটাও বোঝেনি। আজকে ও মসজিদে গিয়ে ঝাড়িয়ে আসছে, দর্শকরা জনে জনে বলল যে ওই রকম একটা অশান্তি ঘটাবে, সংসার নষ্ট করে দেবে একটা মহিলাকে নিজের বাড়িতে ঢুকিও না। সেই দর্শকদের কথা মন্দিরা শুনলো না। আজকে দেখো, আজকে গিয়ে তোমার মসজিদে গিয়ে ঝাড়িয়ে আসতে হচ্ছে, অবস্থা দেখেছো? আরও হবে। ওই মহিলা প্রচণ্ড হিংসুটে মহিলা। মারিয়ার লাইফটা দেখছো, দু ধরনের প্রাণী আছে, এক হচ্ছে দেখে শেখে আর এক হচ্ছে ঠেকে শেখে। মন্দিরার মতো চালাক মহিলা, তার তো ঠেকে শেখা উচিত না, তার তো দেখে শেখা উচিত। আজকে মারিয়ার এগেনস্টে ইউজ তো হচ্ছে অন্য কিছু মানুষ, যেমন দেবশ্রীর মুখে অনেক কথা শুনেছি যেগুলো কিন্তু মন্দিরা না বললে বাইরের লোকের জানার কথা নয়। যেমন কাকি শাশুড়ির সম্বন্ধে অনেক কথা মন্দিরা না বললে দালালের এত বড় বুকের পাটা হয় কী করে, আমি সবটাই জানি, এরম চোখ বড় করে করে। দালালের ভিডিও আমি দেখি না, কারণ কি, দালালের ভিডিও দেখলে আমার সেই শকুনটার কথা মনে পড়ে যায়। জানো, ওয়ার্ল্ড ফটোগ্রাফিতে প্রাইজ পেয়েছিল একটা ফটো, সেই ফটোগ্রাফার নিজেকে শেষ করে দিয়েছিলেন। সোমালিয়ায় একটা বাচ্চা এরম করে ধুঁকছে আর একটা শকুন বসে আছে, বাচ্চাটা মরে গেলে আর খাবে। ফটোটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল নাকি। সেই শকুনের যে মুখ চোখটা, সেটা এই দালালের চোখে মুখে দেখতে পাই, পুরো আস্ত শকুনি। মানুষের শান্তি খায়, মানুষের সম্পর্ক খায়, মানুষের সমৃদ্ধি খায়। এখন তো বলছি যেটুকু, যে মন্দিরার যেরম 2-4টে নাইটি, ওর কমেন্ট বক্সে দেখলাম 2-4টে কমেন্ট দেখলাম, যে যারা মন্দিরা দিদিভাইয়ের কাছ থেকে নাইটি নেবে তারা কেউ ওই দালালের থেকে নাইটি নেবে না। 2-4টে নাইটি বিক্রি কম হয়ে যাচ্ছে কিন্তু এই দালালটার জন্যে, বুঝতে পারছো? অথচ ঠিক এই অ্যাঙ্গেলেই কিন্তু ও মারিয়াকে কন্টিনিউ গ্রিল করে গেছে, এবং মন্দিরাকে মারিয়ার এগেনস্টে পোক করেছে, দেখ তোর বিজনেস খাচ্ছে, তোকে বলে করেনি, বুঝতে পারছো? আজকে দেখো নাইটির বিজনেসে চলে এসছে, কিন্তু সবাই বলেছিল এই কালসাপকে নিয়ে এসো না, একে নিয়ে এসো না, বুঝতে পারছো? বেহুলা লক্ষিন্দর বেশ সুন্দর করে সংসার করছো, তার মধ্যে এই কাল নাগিনীকে ঢুকিও না। তো মন্দিরা শুনলো না, মন্দির আরও কন্ট্রোভার্সির লোক। কেন বাবু, তোমার এই শ্বশুরপটি ব্লগেই তো 52K তো আজকে হয়েছে। ওদিকে দেখো হাফ প্যান্ট বাহিনী গোষ্ঠী শুদ্ধ হাফ প্যান্ট পরে নোংরামো করছে, নাচানাচি করছে, তবু ওদের 7-8K বেশি ভিউ যাচ্ছে না। তোমার তো এমনি ভিউ হচ্ছে, এমনি তো বেশ ভিউ হচ্ছে, তো কেন এটার ছোঁয়া লাগাচ্ছ? এর ছোঁয়া লাগলে আমার মনে হয় অকল্যাণ হয়।
এটা আমার পার্সোনাল ফিলিং। তো যাই হোক, আজকে মারিয়া সম্বন্ধে আবার কিছু ফালতু কথা বলছে। মারিয়া নাকি ওকে ইউজ করেছে। দেখো, কোনো ব্লগার যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলে যে সবাই মিলে আমাকে ছেঁড়ে খাচ্ছে, তুই আমার হয়ে বল, তার মানে কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সে কাজ দিচ্ছে না? তাহলে মারিয়া ওর উপকারই করেছে। মারিয়ার বর একটা স্কালারের ব্যাগ দেখাচ্ছে, মারিয়া এত ভালোভাবে দেখিয়েছে, এই দেখো এখানে স্পেস আছে, আছে, সঙ্গে সঙ্গেই বলেছে, ও বাবা তুমি তো ব্যাগটার প্রমোশন করে দিলে। কারণ ব্লগাররা এইভাবে প্রমোশন করে। এইটা বলেছে বলে একবারে মানে পেছনে আগুন ধরে গেছে ওই টক্সিক দালালটার। সঙ্গে সঙ্গে বলছে মারিয়ার বর এক্সপেক্টই করেনি যে তার এমন মহিলার সাথে বিয়ে হবে যে মাসে 90,000 ইনকাম করবে। তাহলে তুই এক্সপেক্ট করেছিলিস যে এই সমস্ত বড় বড় ব্লগাররা তোকে ইউজ করবে এবং তুই যেন ইউজ অ্যান্ড থ্রো মাল? আমরা কিন্তু বুঝে গেছি, বুঝতে পেরেছিস? তোর বড় তো এক্সপেক্ট করেনি যে বাড়িতে বসে খাসির ঝোল খাবে, বুঝতে পারছিস? তুই কামিয়েছিস এককালে, এখন মারিয়া কামাচ্ছে, তোর লোভ হচ্ছে। একে মারিয়া গর্ভবতী, নজর না লাগে, মা বাচ্চা দুজনেই খুব ভালো থাকে, ঠিক আছে? মারিয়া পার্সোনালি কি, আমরা ওকে ব্লগার হিসেবে দেখি। দেখো ভাই, আমার এই ভিডিও থ্রুতে আমি আমার দর্শকদের বলি, আমি ব্লগারের হাতের কাজ দেখি, ব্লগিংটা সে কত সুন্দর দিচ্ছে, বুঝতে পারছো? কী সুন্দর রান্নার রেসিপি দেখালো, কি ঘর গোছানো দেখালো, কি কাজ দেখালো। তার ব্লগিং দেখে আমার সময়টা ভালো কাটছে কিনা আমি সেটা দেখি। এই হাপ্পান বাহিনীর কিছু চাবি দেয়া জুতো চাটা ছাঁচড়া দর্শক আছে, তাদের মতো কিন্তু আমার মেন্টালিটি নয়। রিতার জন্যে টিনা যেই বললো মনটা খালি খালি লাগছে, সঙ্গে সঙ্গে ছেলের কথা মনে পড়ছে না বলে ব্লগারকে জাজ করতে বসলাম। ওর ছেলে, তোর বাপের কী রে রীনা দাস? বুঝতে পারছি তুই তোর পরকালের চিন্তা কর, মুখে। তো যাই হোক, টিনার বাচ্চার কথা টিনার থেকে বেশি তো তোর মনে পড়ছে না, ঠিক আছে? সে বাচ্চা নেবে না, বেশ করেছে নেয়নি, করুক না, বাচ্চা দেখিয়ে কামাবে। ওই লোকটা খুব হাফ প্যান্ট পরে নেচেছিল, বাচ্চা দেখিয়ে কামাবো, হচ্ছে না তো এখন ওর পেটোয়া যে জুতো চাটাগুলো ওরা চাইছে টিনা বাচ্চাটা নিয়ে যাক, যাতে ওই হাফ প্যান্ট বাহিনী খুঁতকুড়ো যা কামাচ্ছে বাচ্চা দেখিয়ে ওরা নিজেরাই খাক, আর মাঝে মাঝে টিনার পিন্ডি চটকা পেয়ে আসবে, বুঝলে তো? হাফ প্যান্ট বাহিনীর তিনটে জুতো চাটা এই রীনা দাস ভৌমিক টাইপের আছে, তারা এসে এক আধটা কমেন্ট করে আসবে, যেটা নিয়ে হাফ প্যান্ট বাহিনী আবার টিনাকে গাল দেবার স্কোপ পাবে। ট্যালেন্টের নামে ভাঁড়ে মা ভবানী, ট্যালেন্ট তো নেই। টিনার পা ধোয়া জল দিয়ে ভাত মেখে খায়, আর ওই ভাতটাও রোজগার করে দেয় ওই বাচ্চাটা, যার লেখাপড়া যাচ্ছে এবং ভবিষ্যৎ ছচ্ছরে। আরে ওসব ট্যালেন্ট দিয়ে বাচ্চা কোনো দিন দাঁড়াতে পারবে? ওই হাফ প্যান্ট বাহিনী হচ্ছে গ্রামের একটা ফালতু কিছু লোক, যে বাড়িতে গ্রামের মানুষ মেয়ে দেয় না, এইরকম কিছু একটা ফালতু একটা ফ্যামিলি। ওই ফ্যামিলি